আমার আল্লাহ বলেন আমি জুলুমকারীদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, বলেন না নাউজুবিল্লাহ। যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, তারা যখন পানি চাইবে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের মুখমণ্ডল পুড়িয়ে দিবে। এটা কতই নিকৃষ্টতম পানীয়, আর এই জাহান্নাম কতই না নিকৃষ্টতম আশ্রয় স্থান। জলে বলুন না নাউজুবিল্লাহ। যারা জুলুম করবে আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে। তারা যখন এই পানি চাবে তাদেরকে দেওয়া হবে কি গলিত ধাতুর ন্যায় সীসা, বুঝছেন তো? এই যে গলায় না, এই গলায়া তাদেরকে খেতে দেওয়া হবে। তারা যখন এটা এরকম মুখে দিবে এত গরম হওয়া হবে যে তাদের মুখ পুড়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বর্তমানে জুলুমকারী আছে না নেই? সব জায়গায় জুলুমকারী দেওয়া ভরা। যার একটু ক্ষমতার পাওয়ার আছে, যার একটু 2-3টা ছেলে মেয়ে আছে, যার এই আছে সেই আছে, মামা খালুর জোর আছে, তারা কি করে আর একজনের প্রতি জুলুম করে, কি করে না? কত হাজি সাহেব দেখলাম মানুষের আইল ঠেলে এরপরে কি করে, এরপরে ওনার আইলের ভিতরে ওনার সীমানার ভিতরে প্রবেশ করে। এরকম মুরব্বী আছে না? কিছু বলতে গেলেই মায়ের পিঠের উপর। 5-7 জন আছে, অনেকে অনেককে ধরে এরপরে টাকা পয়সা ছিনিয়ে নেয়, এরকম আছে না? আচ্ছা, জুলুম করে মানুষের প্রতি। এই যে কসবা আছে না, কসবার একটা ঘটনা আপনাদের সামনে বলি। এক লোকের 4 পুত, কয় পুত? আর এক লোকের নাই পুত, মানে পুত নাই। 2 ভাই, বাবা মারা গিয়েছে। বড় ভাই বলতেছে, ভাই, ছোট ভাই, আমরা কি করি, আমাদের জায়গাগুলো জমিগুলো আমরা ভাগ বটোয়ারা করে নেই। যখন ভাগ বটোয়ারা সব কিছু হয়ে গেল, ভাগ বটোয়ারা হয়ে যাওয়ার কিছুদিন পরে বড় ভাই ছোট ভাইয়ের সীমানার ভিতরে আইসা ঘর তোলা শুরু করছে। ছোট ভাইয়ের স্ত্রী ডেকে বলছে, স্বামী গো, তোমার বড় ভাই তো এরকমভাবে তোমার সম্পত্তি তোমার জায়গার ভিতরে ঘর তোলা শুরু করে দিয়েছে। ছোট ভাই যখন দৌড়ে এসেছে, ভাই রে, আপনি নিজেই তো আমি এনে এরপরে ভাগ করে দিলেন, এখন আপনি আমার ঘরের আমার সীমানার ভিতরে বাড়ি করতেছেন, কারণটা কি? কারণ টারণ বুঝি না, তোর হলো নাই ভূত, আমার হলো 4 ভূত, কথা কইস না তাড়াতাড়ি সব, গরম একটা আছে না। আচ্ছা, ছোট ভাই যখন দাঁড়ায় আছে, বললাম সর। বলে, ভাই, আমার জায়গায় আমি দাঁড়ায় আছি আর তুমি আমাকে এখান থেকে সরতে বলছো, কারণটা কি? এই কথা বলার পরে আগের থেকে তাদেরকে শেখানো আছে 2 ভাইকে। 2 ভাই থাকে দেশে, 2 ভাই থাকে বিদেশে। যখন শিখায়া আগের থেকে রেখেছে, এক ভাই যে এরকমভাবে পিঠ মোড়া দিয়ে ধরে ফেলছে, আর এক ভাই গিয়ে এমন একটা কিল ঘুষি মেরেছে, জায়গায় সেই ব্যক্তি এরকম কোড়া হয়ে গেছে। কোড়া বুঝেন তো, বেকা হয়ে গেছে। এক পর্যায়ে ঘরের ভিতরে যখন লয়ে গেছে, স্ত্রী তেল গরম করে মালিশ করে দিচ্ছে, ছোট ভাই কান্না করছে, আল্লাহ, আজকে তুমি তাকে 4টা ছেলে দিয়েছ, আমাকে একটা সন্তানও তুমি দাও নাই, যার কারণে আমাকে আজকে এরকম আঘাত করতে পারলো। আমার বড় ভাই, সে তো আমার ভাই, সে যদি আমাকে আঘাত করতো গো, আমার মনে কোনো কষ্ট লাগতো না, কিন্তু তার সন্তানগুলো আমার ভাতিজাদেরকে দিয়ে আমাকে আঘাত করাইলো। আল্লাহ, আজানের সময় যখন আজান দিয়েছে, ওই ব্যক্তি ছিল 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি। আজানের সময় আজান দিলে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, তুমি তো দেখছো, আজান হলে মন তো মানে না মসজিদে যাওয়ার জন্য, কিন্তু আমাকে যেভাবে আঘাত করেছে আমি তো এখন মসজিদ পর্যন্ত যেতে পারছি না। আল্লাহ, তোমার কাছে নালিশ দিচ্ছি না, বিচার দিচ্ছি না, তোমাকে একটু জানাই রাখলাম।
আহ করে যে একটা আল্লাহর কাছে আকুতি দিয়েছে, আমার আল্লাহ শুনছেন গো, আমার আল্লাহ শুনছে। কারণ যে ব্যক্তির উপরে অত্যাচার করা হয় তার নাম হলো মাজলুম। এই মাজলুমের ভিতরে আমার রাসূল বলেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি মাজলুম তার ভিতরে আমার আল্লাহর ভিতরে আর কোনো পর্দা থাকে না। মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। হঠাৎ করে বাহির থেকে একটা চিৎকারের আওয়াজ আসছে। বড় ভাইয়ের বউ কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। ছোট ভাইয়ের বউ ঘর থেকে দৌড়ে এসেছে। কি হলো? আসার পরে পথিকরা যখন যাচ্ছে দেখে বড় ভাই টান টান হয়ে ঘুমায় আছে, পাশে একটা মোবাইল পড়ে আছে। মোবাইলটা ধরে বলতেছে তোমরা কে? বলে যার ফোন আপনি ধরেছেন আমি ওই লোকের সন্তান। আপনি কে? বলে আমি তোমার বাড়ির পাশের বাড়ির একজন চাচা। বলে কি হয়েছে? তোমার বাবাকে কি এমন বলেছে? তোমার বাবা তো চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে আছে। বলতেছে আমার ভাই, ওই যে দুই ভাই বিদেশে থাকতো, এক ভাই বলতেছে আমার আর এক ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, না বাঁচার কেস। এই কথা বলেছি আমার বাবার কাছে। বলে এটা বলার সাথে সাথে তোমার বাবা জমিনে বেহুশ হয়ে গিয়েছে। আর একজন মুরব্বী হাতটা ধরে লাড়াচাড়া দিয়ে দেখে, পাঁচটা চেক করে দেখে দুনিয়ায় আর নাই। বেডাগেরি শেষ, বেডাগেরি শেষ। দুনিয়ায় কত জালেম আসছে, মানুষের প্রতি জুলুম করছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। আজকে কি তারা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বেডাগেরি সব শেষ। কত জালেম এখন হাসপাতালে ভর্তি। আগে এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু এখন আত্মীয় স্বজন কেউ তাদের পাশে নাই। অথচ এক সময়ে তাদের কথায় কত মায়ের বুকগুলো খালি করা হয়েছে, ঠিক কিনা বলেন? কেউ এখন তাদের কাছে নাই। আপনিও জুলুম করবেন, আপনার কাছেও কেউ থাকবে না। আমার মুসলমান ভাইরা রে, দুই ভাই, যে দুই ভাই বাড়িতে আছে ওই দুই ভাই তো ঘর করার জন্য একজনে শাবল দিয়ে গর্ত খুঁড়তেছিল, আর একজন হাত দিয়ে মাটিগুলো উঠাইতেছিল। মায়ে যখন চিৎকার দিয়েছে, দুই ভাই ওদিকে যখন তাকাইছে, তাকানোর পরে এক ভাই শাবল দিয়ে যখন কোপ মারছে নিচে ছিল আর এক ভাইয়ের হাত ওইটাও শেষ। আল্লাহ কয়, যে হাত দিয়া তুই আমার বান্দাকে থাবড়া মারছস, ঘুষি মারছস, ওই হাত আর আমি গর্ত থেকে উঠাইলাম না। এই জন্য মানুষের প্রতি কোনো জুলুম কখনো করবেন না, অন্যায় করবেন না, মানুষের কোনো কিছু মেরে খাবেন না। কারণ এই দিন না, আরও দিন আছে। আপনার আজকে শক্তি আছে, কত শক্তিশালী মানুষ দেখলাম দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে কি হয় নাই? হয়েছে। এই গত 2-3 দিন আগে মাতবার বাড়িতে একটা খতম পড়লাম। এই খতমটা যখন পড়েছি, ওই লোকটার কথা শুনে আমার খুবই কষ্ট লেগেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলতেছিলেন, হুজুর এই লোকটা এত জোয়ান তাজা মানুষ, আহা 3টা কন্যা সন্তানের বাবা, এত জোয়ান তাজা মানুষটা শুধুমাত্র কয়েকদিনের ব্যবধানে ক্যান্সার হয়েছে। এখন তার শরীরটা তার বিছানার সাথে লেগে গেছে। কি বাহাদুরি আপনি করেন? কয়দিনের জন্য বাহাদুরি? কয়দিন থাকবেন দুনিয়ায়? এ দুনিয়া থেকে চিরবিদায় হওয়াই লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুলুম থেকে আমাদেরকে হেফাজত রাখুন। জোরে বলুন না আমিন। এরপরে সমাজের একটা প্রচলিত সমস্যা হচ্ছে, গুনাহ হচ্ছে চুরি। কি চুরি আছে না নাই?
মসজিদ থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত চুরি আছে না নাই? আছে না নাই? আছে। আমাদের মসজিদের উপরতলায় যে কাজ হচ্ছে, এই কাজ করার যে টিনগুলো দিয়ে কাজ করে, এইগুলা কি কোনো বেধর্মীর সন্তান এসে নেছে? এলাকার মানুষই তো নেছে, অথবা আশেপাশের মানুষই তো নেছে, ঠিক না? এই যে সামনের তারগুলো নিয়ে গিয়েছে, এরপরে আপনি যেইখানে যাবেন সেইখানেই চুরি। রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা পাস করে বাহিরের দেশে পাচার করে দিয়েছে। কোরআনের আইন যদি এই দুনিয়ায় থাকতো, তাহলে কে চুরি বাংলাদেশে থাকতো নি? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরনি যারা আছে তাদের তোমরা ডান হাত কেটে দাও। আচ্ছা বলুন তো দেখি, এই দুনিয়ার ভিতরে যাদের হাত কাটার কথা বলেছে, যারা স্বভাব চোর নাকি অভাবী চোর? স্বভাবী চোর, ঠিক কিনা বলেন? অভাবী চোর বুঝছেন তো? ঘরে খানা নাই, কিছুই নাই, পরিবার না খাওয়া, সন্তানটা আব্বা আব্বা বলে কাঁদতেছে। ওই যে কয়েকদিন আগে আপনারা খবর পেয়েছিলেন যে করোনার সময় সন্তান না খাওয়া, বাবা একজন ভদ্র মানুষ সহ্য করতে না পেরে এরপরে দুধ চুরি করে নিয়ে পালাইছিল। ঘটনা শুনছেন না? এর হাত থেকে দিলে তো অভাবে চুরি করছে, কারণ তার সন্তানকে তো খাওয়াইতে হবে। সন্তানের কষ্ট তো বাবা সহ্য করতে পারে না। আমার ভাইয়ের, আমার রাসূল বলেছেন, লা তুকতু ইয়াদুস সারিকি ইল্লা ফি রুবঈ দিনারিন ফাসাইদা, শিকি দিনার অথবা তার চাইতে বেশি পরিমাণ যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। এর কম করলে দেওয়া যাবে না। আমার ভাইরা রে, বর্তমানে যদি বাংলাদেশ সরকার যারাই চুরি করেছে, বিভিন্ন কিছু পাচার করছে, এদেরকে ধরে ধরে হাতগুলো যদি কেটে দিত, বাংলাদেশে দ্বিতীয়বার কেউ কি চুরি করার সাহস পাইত নাকি? সাহস পাইত? সাহস পাইত না। আমার ভাইরা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে, অল্প 2-3 মিনিটে বলে শেষ করে দেবো। আরেকটা বিষয় হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় দুনিয়ার ভিতরে, মুমিনদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অশ্লীলতা ছড়ায় দেয় এরকম মানুষ আছে না? ইউটিউব ফেসবুক খুললেই আপনারা এদেরকে দেখতে পারবেন। অনেকে আছে বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? জোরে বলেন না, কি ব্যবসায়ী? বউ ব্যবসায়ী। ওরে সুবহানাল্লাহ, বউতে গোসল করে, বউতে জামা কাপড় পাতলা, ভাত খায়। এই সমস্ত ভিডিওগুলা কররা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এরা পতিতা মহিলার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি না? কারণ একজন পতিতা মহিলা রাতের বেলা ক্লায়েন্ট ধরে, সে একা গোনা করে, আর সাথে যে থাকে সে গোনা করে, 2 জন মিলে গোনা করে। কিন্তু এই সমস্ত মানুষেরা তারা এই কি করে, নিজেরা তো গোনা করে ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা গুনাহের ভিতরে লিপ্ত করে। তার মানে হলো এরা পতিতা মহিলার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি না? অনেক মা, তাদেরকেও দেখলাম সন্তানের এই সমস্ত বিভিন্ন স্পর্শকাতর ভিডিও এইগুলো করে এরপরে ছেড়ে দিচ্ছে। লজ্জা শরম কোথায় গেল? কোথায় হারিয়ে গেল লজ্জা শরম? এরপরে আরেকটা রোগ আমাদের সমাজের, সেটা হলো সুদ। সেটা কি? সুদ আছে না নাই? আছে না নাই? সুদ, সুদ আছে। সুদ ছাড়া কোথাও নাই। সুদের উপরে সুদ, তার নাম কারেন্ট সুদ। কি সুদ? ওরে সুবহানাল্লাহ, 1 লাখ টাকা নিয়েছে, 3 লাখ দেওয়ার পরেও এখনো সুদ শেষ হয়েছে না। কিরম? ওর কারেন্ট সুদের মতো আর সুদ বাড়ছে। ওই যে 1 লাখ টাকা নিয়েছে, প্রত্যেক মাসে 10,000, 5 মাস দিতে পারে না 50,000, ওই 50,000ও আবার 5,000 টাকা সুদ হয়।
কথা বুঝতে পারছেন? এটার নাম কারেন্ট সুদ। মানুষের কাছে চাচা যান হাজি সাহেব আসছে, তারা কি আপনি বলবেন হাজি সাহেব আমাকে 500 টাকা দেন, পরিবারটা না খেয়ে আছে, আমি পরিবারের জন্য একটু খাবারের ব্যবস্থা করব। হাজি সাহেব দেখবেন, বলবেন না বাবা টাকা পয়সা নাই, নিজেই বাজার করতে পারছি না। আর যদি কোন বাবা 1 লাখ টাকা দেন, এই 1 লাখ টাকা দিয়া আপনাকে লাভ দেওয়া হবে, তো একটু বসো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সেই সময় 500 টাকা নাই, বাজার করতে পারছে না, আর এখন 1 লাখ টাকা ব্যবস্থা করতে পারছে কিনা দেখি। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা থেকে তোমরা বিরত থাকো, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো। আর যদি তোমরা বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদের কোনো বর্ণায় 70টি, কোনো বর্ণায় 73টি গুনাহ আছে। তার ভিতরে সবচাইতে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করা। আর সবচাইতে ছোট গুনাহ হচ্ছে, আমার রাসূল বলেন 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, তাহলে 36 বার জিনা করার সমপরিমাণ গুনাহ। তার মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হতো, 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, সেই পরিমাণ গুনাহ হবে। বলেন না নাউজুবিল্লাহ। রাত্রিবেলা আমার রাসূল ঘুমায় আছে, আমার রাসূলকে একজন ফেরেশতা যখন নিয়ে গেলেন স্বপ্ন যুগে জাহান্নাম পরিদর্শন করার জন্য নিয়ে গেলেন, তিনি দেখলেন বিশাল বড় একটা রক্তের নদী। এই নদীর ভিতরে একজন মানুষ হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খাইতে খাইতে কষ্ট করতে করতে যখন একটু পাড়ের দিকে আসে, পাড়ে আসার সাথে সাথে একজন ফেরেশতা তার মুখ বরাবর বড় সাইজের পাথরগুলো নিক্ষেপ করে, মুখটা থেতলে ফেলে এবং সাথে সাথে ওই ব্যক্তি আবার মাঝখানে চলে যায়। আবার যখন ওই ব্যক্তি কষ্ট করতে করতে চেষ্টা করতে করতে আবার যখন কুলের দিকে চলে আসে, কুলের দিকে আসার পরে আবার একটা পাথর মারে, মাঝখানের দিকে চলে যায়। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা সুদখোর আছে, সেই সুদখোরের শাস্তিটাকে আপনাকে দেখানো হলো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদ থেকে ফিরে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আর একটা হলো ঘুষ। আর একটা কি? ঘুষ। আপনি যেখানেই যান না কেন বর্তমানে রাষ্ট্রের, সেইখানে দেখবেন ঘুষের সরাসরি, ঠিক কিনা বলেন? ভাইজান সামনে বসেন, সামনে বসেন। ঘুষের কি ছড়াছড়ি, যেখানেই যান দেখবেন প্রত্যেকটা জায়গায়, মসজিদ থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ঘুষ। আমি মসজিদ থেকে ঘুষ কেন বললাম? মসজিদে ইসলামিক ফাউন্ডেশন দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয়। এই ইসলামিক ফাউন্ডেশনটা দেওয়ার জন্য একজন ইমামের কাছ থেকে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা ঘুষ খায়। এরপরে কিছু আলেমদেরকে কেয়ারটেকার অমুক তমুক দেওয়া হয়েছে দায়িত্ব। এরা যখন পরিদর্শনে যায়, একটা সিস্টেম আছে যে এতগুলো প্রায় 30 জন ছাত্র থাকা লাগবে, ছাত্রছাত্রী, অথবা ঠিকমতো পড়াইতে হবে এই কয়েক ঘন্টা, কিছু রুলস আছে ইসলামিক ফাউন্ডেশনের। আর যদি রুলস অনুযায়ী না চলে, তাহলে অনেক সময় তার কেন্দ্র কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এদেরকে দেয়া হয়েছে দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব। এরা আসে, লোক থাকুক চাই না থাকুক, এদের কাছ থেকে, এই ইমামদের কাছ থেকে একটা হাদিয়া নিয়ে যাবে, একটা খরচ নিয়ে যাবে, আর ঠিকমতো ভালো মন্দ খাইয়া তারপরে এরা যায়। বলেন না নাউজুবিল্লাহ। অথচ এরাও আলেম। হাসপাতালগুলোতে চলে যাবেন, রাষ্ট্র একটা হাসপাতালে অনেক কিছু রোগীদের জন্য সরঞ্জামপাতি দিয়েছে, কিন্তু আপনি রোগী, আপনি যাবেন, আপনাকে বলবে কিছুই নাই।
পকেটে যদি 500-1000 টাকা গুজে দেওয়া যায় তাহলে সাথে সাথে আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসি। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সব জায়গায় ঘুষ। বিচার কার্যে যাবেন, ঘুষ ছাড়া কোনো কথা নাই। উকিলকে ঘুষ দিবেন, জজকে ঘুষ দিবেন, এমনকি গ্রাম্য অনেক সালিশি আছে, এই সালিশিতেও ঘুষ চলে কি চলে না? ঘুষ যেদিকে বিচারও সেই দিকে। আমার ওদিকের একটা ঘটনা আমি বলতে চাই। আমার ওদিকে একটা ঘটনা ঘটছে যে দুইজন ব্যক্তি তারা যখন এই ঝগড়া বিবাদ করছে, করার পরে একজন মাতবরের কাছে বিচারটা চলে গেছে। মাতবরের কাছে যাওয়ার পরে এখন ওই দুইজনের একজন ব্যক্তি মাতবরের কাছে যেয়ে দেখা করছে, দেখা করে বলতেছে, বাবা ওই দিন তো আমাদের সালিশি জানি তো, সমস্যা নেই, যাবো। আসার সময় হাত মুসাফা করার সময় হাতের ভিতর দিয়ে আসছে 5000। কয় হাজার? 5000। যখন সে চলে আসছে, ওই আর একজন ব্যক্তি যে আছে তার একজন আত্মীয় দেখে ফেলছে, দেখে বলতেছে, তুমি কি করছো? অমুক তো দেখলাম মাতবরের কাছ থেকে বাইর হইলো। সেও গেছে, টুকটুক চাচা বাসায় আসেননি? চাচা বলছে, কি হয়েছে বলো? বলে আমাদের তো বিচার। কয় তোমাদের বিচার সেটা তো জানি, আমি তো বলছি আমি যাব। কয় চাচা একটু মুসাফা করি। মুসাফা করে হাতের ভিতর ঢুকাই দিয়েছে 10,000। যখন মনে করেন বিচার সালিশি শুরু হয়েছে, এখন বিচার দেয় টেনে 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 10,000 ওয়ালার দিকে যায়। এখন এই 5,000 ওয়ালা চাচা 5,000। কয় কি করবি তোর 5-এ? টেনে নেয় 10। এই হলো বিচার সালিশি, ঘুষ। জেনে শুনে যদি কোনো ব্যক্তি ঘুষ খায়, লাআনাল্লাহু রাশিয়া ওয়াল মুরতাশিয়া, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয়ের প্রতি আল্লাহ লানত। বলেন না নাউজুবিল্লাহ? উভয়ের প্রতি কি? আল্লাহ লানত। কিন্তু মাজলুম যদি কেউ থাকে যে তার বিচার, তার ন্যায় বিচার সে পাচ্ছে না, তার ন্যায় অধিকার সে পাচ্ছে না, এক্ষেত্রে যা পেরে যা কষ্ট করে যখন কোনো কুল কিনারা না পায়, তখন যদি এই ব্যক্তি ঘুষ দেয়, এই ব্যক্তি গুনাহগার হবে, যে নিয়েছে সে গুনাহগার হবে।